আজ আমি তোমাদের সাথে গণিতের একটি অসাধারণ পদ্ধতি শেয়ার করতে চলেছি, যা তোমাদের গুণ করাকে অনেক অনেক মজাদার করে তুলবে। এটির নাম দিয়েছি লাইন মাল্টিপ্লিকেশন, অর্থাৎ রেখার সাহায্যে গুণ। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি গুণ করার জন্য দুটি সংখ্যা নিয়েছি, একটি হলো 121 আর অপরটি হলো 212। আমরা কি জানি, যেটাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য বা মাল্টিপ্লিকেন্ট, আর যেটা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক বা মাল্টিপ্লায়ার। এবার আমি কি করব, প্রথমে এই যে গুণ মাল্টিপ্লিকেন্টের প্রতিটি অঙ্ক, এই 1 একটি অঙ্ক, 2 একটি অঙ্ক, এই 1 একটি অঙ্ক, প্রতিটি অঙ্কে সমান সংখ্যক আমি কি করব, হরিজন্টাল লাইন টানব। প্রথমে আমি হরিজন্টাল লাইনগুলো টেনে নিই, আর তোমাদের বোঝার সুবিধার্থে সবগুলোকে কালার দেওয়া আছে, তোমাদের চেক করতে সুবিধা হয়। 1 এর জন্য একটি লাইন টেনে নিলাম, 2 এর জন্য দুটি, আর 1 এর জন্য আমার হরিজন্টাল লাইন টানা হয়ে গেল। তারপর আমি করছি কি, যেটা দিয়ে গুণ করব, অর্থাৎ গুণক বা মাল্টিপ্লায়ার। এই যে মাল্টিপ্লায়ার হচ্ছে 212, এই প্রতিটি অঙ্ক, এই 2 একটি অঙ্ক, 1 একটি অঙ্ক, প্রতিটি অঙ্কের সমান সংখ্যক করে আমি ভার্টিক্যাল লাইন টানব। প্রথমে আমি টেনেছিলাম হরিজন্টাল লাইন, তারপর যেটা দিয়ে গুণ করছি তার প্রতিটি অঙ্কের সমান সংখ্যা করে আমি ভার্টিক্যাল লাইনগুলো টেনে। আমার লাইন টানার কাজ কমপ্লিট। এবার লাইনগুলো টানার ফলে কি হলো, লাইনগুলো টানার ফলে আমার এই প্রতিটি লাইন পরস্পরকে কি করেছে, ছেদ করেছে। ছেদ করার ফলে আমি অনেকগুলো ছেদ বিন্দু পেয়েছি। এইগুলো এক একটি ছেদ বিন্দু, এইগুলি এক একটি সব ছেদ বিন্দু। তো এই ছেদ বিন্দুগুলি আমি পেয়েছি। তো এবার আমি ওই ছেদ বিন্দুগুলো কাউন্ট, কিভাবে কাউন্ট করছি তোমরা একটু লক্ষ্য করো। আমি এই কাউন্ট করার জন্য আমি প্রতিটি যে মেনশন করছি এর মধ্যে যতগুলো বিন্দু পাচ্ছি সেগুলো কাউন্ট করে আমি পাশে লিখে রাখবো। আমি এই লাল রঙের যে বক্সটি দিয়েছি, এই লাল রঙের বক্সের মধ্যে কটা বিন্দু পেয়েছি, আমি ছেদ বিন্দু পেয়েছি দুটো, তাহলে আমি এখানে পাশে 2 লিখে রাখলাম। তারপর আমি এটা দিয়ে এই ব্ল্যাক কালারের বক্স দিয়ে মেনশন করছি, ওখানে কতগুলো বিন্দু পেয়েছি দেখো, এখানে একটি বিন্দু পেয়েছি, আর দুটি রেখা দিয়ে ছেদ করেছিল, এখানে 4টে, তাহলে এখানে আমার হলো 5। তারপর দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে তোমরা কাউন্ট করো। এই বক্সের মধ্যে কতগুলো বিন্দু পেয়ে যাবে, এখানে দুটি, এখানে দুটি, এখানে দুটি, তাহলে আমি এখানে লিখে নিলাম 6। তারপর আমি করছি কি, এই এখানে কি করছি দেখো, এখানে আমি এখানে 4টি বিন্দু, এখানে একটা, তাহলে আমার হলো এখানে 5। আর উপরে আমার কটা আছে, উপরে এই যে বক্সটি দিয়ে দেখাচ্ছি এখানে আমার কটা বিন্দু আছে, দুটি, এখানে আমার দুটি বিন্দু আছে। আমার বিন্দুগুলো কাউন্ট করা শেষ হয়ে গেল। এবার এই যে অ্যারো চিহ্ন দিয়ে যেভাবে দেখাচ্ছি এইভাবে সংখ্যাগুলো পরপর যদি লিখি তাহলে আমি গুণফল বা প্রোডাক্ট পেয়ে যাব। তাহলে এখানে আমার গুণফল কত হচ্ছে দেখো, আমি পরপর লিখছি। এখানে প্রথমে 2 লিখে নিচ্ছি, 2, তারপর হচ্ছে 5, 6, 5, 2। এটাই হলো আমার গুণফল। আমি তোমাদের ক্যালকুলেটর সাহায্যে চেক করে দিচ্ছি। 121 গুণিত 212, গুণফল কত হচ্ছে 25652। আমার এখানে কত 25652, তারপর মিলে গেল। তো এইভাবে আমরা রেখার সাহায্যে গুণ করতে পারি। এবার আমি দুটি স্পেশাল কেস নিয়ে আলোচনা করছি, তাহলেই তোমাদের
লাইন মাল্টিপ্লিকেশনের সমস্ত কিছুটি শেখা হয়ে যাবে। তো এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে 123 আর মাল্টিপ্লায়ার হচ্ছে 321। তাহলে আমি আগের পদ্ধতি যেভাবে মাল্টিপ্লিকেশন গুলোকে আমি হরিজন্টাল লাইন জেনেছিলাম, প্রতিটি অঙ্কের সমান সংখ্যা করে প্রথমে লাইনগুলো জেনে নিলাম, তারপরে যেটা দিয়ে গুণ করছি লাইন জানার কাজ কমপ্লিট। তারপর আগের পদ্ধতি যেভাবে আমি এই বক্সের মধ্যে বিন্দুগুলোকে কাউন্ট করেছিলাম সেভাবেই একই পদ্ধতিতে কাউন্ট করব। তাহলে এখানে রেড বক্সের জন্য আমি যে বিন্দুগুলো পেয়েছি মধ্যে সেটা কটি আছে, এখানে 3টি। তারপর এই যে বক্স দিচ্ছি এর মধ্যে কটি আছে দেখো, এর মধ্যে আছে এখানে 6টি, এখানে 6টি আছে এই জায়গায়, এখানে আমার 6টি আছে আর এখানে হচ্ছে 2টি, 6 দিয়ে তাহলে এখানে হলো আমার 8। এবার এখানে দেখো, এখানে হচ্ছে 9টি আছে, এখানে আমার 9 আছে, এখানে আমার 4 আছে, এখানে 1। তাহলে এগুলো যোগ করলে কত হচ্ছে, যোগ করলে আমি এখানে লিখছি, যোগ করে নিলাম এখানে 14। ঠিক আছে, আমার এটা হয়ে গেল। এরপর আমি এই হলুদ বক্সের মধ্যে যে বিন্দুগুলো হয় সেগুলোকে কাউন্ট করে নিই। আমার এখানে কটি আছে, এখানে আছে আমার 6টি, এখানে 2টি, তাহলে এখানে হলো আমার 8। আর এখানে কটি আছে দেখো, এখানে আছে আমার 3টি, তাহলে আমার বিন্দু কাউন্ট করা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি আগের পদ্ধতিতে যেভাবে এই অ্যারো চিহ্নটি দেখিয়েছি এইভাবেই আমি কাউন্ট করে নেব, পরপর বসিয়ে। তাই আমি যদি পরপর বসাই দেখো, আমি এখানে প্রথমে বসাচ্ছি, এখানে আমি গুণফল যা লিখছি দেখো, এখানে আমার 3 হলো, তারপর হচ্ছে 8, এবার এখানে 14 আছে। 14 করলে কি আমি একক সংখ্যাটা বসিয়ে দিই, হাতে 1 রাখি, তারপরের সংখ্যার সঙ্গে যোগ করে দিই। ঠিক এখানে এটাই করো, কারণ 8 আছে, এখানে আমার 8 আছে, 8 এর সঙ্গে আমি 1 যোগ করে নেবো, 8 এর সঙ্গে 1 যোগ করলে হবে না, তাহলে এখানে আমি 9 লিখে দিলাম, আর পরে থাকলো আমার 3। এটি হলো আমার এই 123 আর 321 এর গুণফল। তোমাদের আমি ক্যালকুলেটরের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। 123 গুণিত 321, তাহলে আমার গুণফল কত হচ্ছে দেখো, 39483 মিলে গেল। আরেকটি কেস নিয়ে স্টাডি করলেই আমাদের লাইন মাল্টিপ্লিকেশনের সমস্ত কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো এবারে যেটি করছি কি, দুটি সংখ্যা নিচ্ছি, দুটি সংখ্যা হলো একটা হচ্ছে আমার এটি 302 আর অপরটি হলো 32। আমি এইভাবেও সাজিয়ে করতে পারি, আবার আমি এইভাবেও সাজিয়ে করতে পারি, নিচে এটা দেখিয়েছি। আমরা কি 2 কে 4 দিয়ে গুণ করা বা 4 কে 2 দিয়ে গুণ করা মধ্যে রেজাল্টের কোনো ফারাক পাইনি, ঠিক এখানেও তাই, অন্য কিছু না। এবার আমি কি করছিলাম, যাকে গুণ করা হচ্ছে তার প্রতিটি অঙ্কের সমান সংখ্যা করে কি করেছিলাম, হরিজন্টাল লাইন টেনেছিলাম। আমি এখানে হরিজন্টাল লাইনগুলো টেনে নিচ্ছি, শূন্যের জন্য যে লাইনটি, শূন্য যখন আমরা লাইন টানি না, এটা ডট ডট দিয়ে দেখি যখন লাইন, ঠিক আছে। এবারে আমার হরিজন্টাল লাইন টানা হয়ে গেল, অর্থাৎ যেটা দিয়ে গুণ করছি গুণক মাল্টিপ্লায়ারে প্রতিটি অঙ্কের সমান সংখ্যা করে আমি ভার্টিক্যাল লাইনগুলো টেনে নিচ্ছি। এই ডট ডট দিয়ে এটা আমি বোঝাচ্ছি, এটা কোনো লাইন নয়, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটা এঁকে রাখলাম। আমার লাইন টানার কাজ কমপ্লিট। ঠিক আগের পদ্ধতিতে যেভাবে কোনাকুনি আমি বক্সগুলো দিয়ে আমি কতগুলো বিন্দু আছে তোমরা কাউন্ট করেছিলাম, সেই একইভাবে কাউন্ট করো। তাহলে এখানে আমি কাউন্ট করছি দেখো, এখানে আমি কাউন্ট করলে কটা বিন্দু পাচ্ছি দেখো, এখানে আমি পাচ্ছি 4টে। এখানে কোনো বিন্দু নাই, এখানে বিন্দু সংখ্যা 0। কেন? এখানে এটা তো আমার কোনো লাইন নয়, এটা আমি তোমাদের বোঝার সুবিধার্থে এঁকেছিলাম। আমি এই যে বক্সের মধ্যে তাহলে আমার কতগুলো বিন্দু আছে দেখো, বিন্দু আছে আমার এখানে, এখানে হচ্ছে আমার 6টি বিন্দু আছে, আমি এখানে লিখে নেবো 6 হয়ে গেল। এরপরে আমি এই বক্সের মধ্যে কতগুলো বিন্দু পাচ্ছি দেখো, এই বক্সের মধ্যে আমি বিন্দু পাচ্ছি, এখানে কটা পেয়েছি, এখানে পেয়েছি আমি 6টি, এখানে পেয়েছি 6টি, এখানে কোনো বিন্দু পাইনি 0, এখানেও 0, তাহলে আমি এখানে লিখে নিলাম 6 হলো।
তারপর এই ইয়েলো বক্স দিয়ে আমি যে জায়গাটা মেনশন করছি সেখানে কতগুলো বিন্দু আছে। এখানে আমার কতগুলি আছে, এখানে 3 জায়গায় 3 জায়গায় ছেদ করেছে, তার মানে এখানে 9টি। এখানে আমার বিন্দু সংখ্যা হচ্ছে 9। এখানে কোনো বিন্দু হয় না, 0। আর উপরে এখানে যেটা দেখিয়েছি অ্যাকচুয়ালি এখানে কোনো বিন্দু নেই, কেননা এটা কোনো রেখা না, এই গড়টা কোনো রেখা না, তাহলে এখানে কোনো ছেদ করলো না, তাহলে এখানে কোনো ছেদ বিন্দু নেই, তাহলে এখানে হলো আমার 0। তাহলে আমার গুণফল বা প্রোডাক্ট কত হচ্ছে, আমার প্রোডাক্ট হচ্ছে ঠিক এই আগে যেভাবে এই অ্যারো চিহ্ন বরাবর সংখ্যাগুলোকে পরপর লিখে নেবো, তাহলে আমার হয়ে যাবে। তাহলে গুণফলটা কত, গুণফলটা এখানে হলো আমার 4, তারপর হচ্ছে 6, 6, 9। তো এইভাবে আমরা একার সাহায্যে গুণ করতে পারি। তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও, ভালো লাগলে বন্ধুদের শেয়ার করো।